আইটিআই এবং পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা তোমরা পড়ছো অনেকেই কমেন্ট করছো যে দাদা আমরা কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো এবং কত টাকা পর্যন্ত পেতে পারি। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা যারা আইটিআই এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিকে পড়ছো তোমরা কী স্কলারশিপ আবেদন করতে পারবে এবং কত টাকা পর্যন্ত পেতে পারো। কাজেই তোমাদের বলছি ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রতিনিয়ত স্কলারশিপ রিলেটেড আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। প্রথমে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, ঠিক আছে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? তো দেখো, যারা তোমরা আইটিআইয়ে পড়ছো তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না। তোমাদের জন্য আরও স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপগুলো নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এবং যারা তোমরা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, কিন্তু সবাই পারবে না, ঠিক আছে। কিছু সংখ্যা স্টুডেন্ট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, কারণ এর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যারা মাধ্যমিকের পর অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট ইয়ারে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তুমি যেই ইয়ারে অ্যাডমিশন নিয়েছো সেই ইয়ারে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, অথবা 1 ইয়ার যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে অসুবিধা নাই, তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে যদি মাধ্যমিকে 60% থাকে, ঠিক আছে। এবং যারা ভোকলেটের মাধ্যমে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য সেটা হচ্ছে যদি তুমি আইটিআই পাস করার পর ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও ভোকলেটের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না। যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স অথবা ভোকেশনাল করেছে তারপরে এই ভোকলেটের মাধ্যমে যে হচ্ছে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছে তারাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। তার মধ্যেও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যেই ইয়ারে পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছো সেই ইয়ারে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা 1 ইয়ার যদি গ্যাপ থাকে এবং যদি 60% তোমার থাকে সেক্ষেত্রে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র হিন্দু স্টুডেন্টরাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা তোমরা সংখ্যালঘু স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, এবং পলিটেকনিকে পড়ছো তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবে না, ঠিক আছে। তোমাদের জন্য অন্য স্কলারশিপ আছে, ঠিক আছে। এরপর যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। তো এই ওয়েসিস স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? ওয়েসিস স্কলারশিপ আবেদনের জন্য মাস্টলি যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এই ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে, আইটিআই পলিটেকনিক প্রত্যেকেই, ঠিক আছে। এবার হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। তো এই ঐক্যশ্রী স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? যারা তোমরা সংখ্যালঘু স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপটি আবেদন করতে পারবে, সে তুমি আইটিআই পড়ো পলিটেকনিকেই পড়ো, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে, কিন্তু এর মাস্টলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সংখ্যালঘু স্টুডেন্টরা আবেদন করতে পারবে, হিন্দু স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এরপর হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। তো এই ন্যাশনাল স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? এই ন্যাশনাল স্কলারশিপ কিন্তু আইটিআই স্টুডেন্ট এবং পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রত্যেকেই আবেদন করতে পারবে, এবং সমস্ত রিলিজিয়নের স্টুডেন্টরাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে তোমাকে আগে জানতে হবে যে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমার কলেজের নাম অ্যাপ্রুভড আছে কিনা, অর্থাৎ যেই কলেজে তুমি পড়ছো সেই কলেজের নাম যদি এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্রুভড থাকে তবেই কিন্তু তুমি স্কলারশিপটা আবেদন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তার জন্য তোমার কলেজে গিয়ে তোমাকে জানিয়ে নিতে হবে, অর্থাৎ তোমার কলেজের যে টিচার স্কলারশিপের দায়িত্বে রয়েছে সেই স্যারকে যে বলতে হবে যে তোমাদের কলেজের নাম কি এই ন্যাশনাল স্কলারশিপের পোর্টালে অ্যাপ্রুভড আছে, যদি থাকে এবং উনি যদি বলেন হ্যাঁ এনএসপি স্কলারশিপ আবেদন করা যাবে তবেই কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে নবান্ন অর্থাৎ উত্তর কন্যা স্কলারশিপ। তো এই স্কলারশিপটি কারা আবেদন করতে পারবে? এই স্কলারশিপ আবেদনের জন্য 50%-এর উপর এবং 60%-এর নিচে অর্থাৎ 50 থেকে 59 পর্যন্ত পার্সেন্টেজ যাদের রয়েছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে তারাই কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। যারা পলিটেকনিকে পড়ছো তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে? দেখো, তোমাদের মাধ্যমিকে 50%-এর উপর এবং 60%-এর নিচে অর্থাৎ 50 থেকে 59 পর্যন্ত পার্সেন্টেজ যদি থেকে থাকে তবে এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে এই স্কলারশিপের একটা যে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে ইয়ার গ্যাপের কোনো ব্যাপার নেই, তুমি যেই ইয়ারে মাধ্যমিকে পাস করে থাকো না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা ভোকলেটে
অ্যাডমিশন নিয়েছো, তুমি যেই ইয়ারে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো না কেন আবেদন করতে পারবে, কিন্তু তোমার পার্সেন্টেজ লাগবে 50 থেকে 59 এর মধ্যে, ঠিক আছে। এবং যারা তোমরা আইটিআই পড়ছো, তোমরা এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে কি না এই বিষয়ে এখনও কিন্তু ক্লিয়ার নয়, কারণ প্রথম কিন্তু এই বছর এই নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক কলেজের নাম এই পোর্টালে পাওয়া যাচ্ছে না। তবে আমি পরবর্তীতে যদি কোনো আপডেট পাই যে আইটিআই স্টুডেন্টরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আমি একটা ভিডিও আপলোড করে দিব। এবং তোমরা যেটা করতে পারো, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা হেল্পলাইন নম্বর রয়েছে, এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। তোমরা কিন্তু এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। আমি কিন্তু কল করেছিলাম, ওনারা কিন্তু কল রিসিভ করছে না, ঠিক আছে। তোমরাও চেষ্টা করো, যদি কল রিসিভ করে তোমরা কিন্তু জেনে নিবে যে তোমরা আইটিআই পড়ছো, তোমরা আবেদন করতে পারবে কিনা। এছাড়াও তোমরা যেটা করতে পারো, তোমাদের কলেজে স্কলারশিপের দায়িত্বে যে স্যার রয়েছে ওনাকে গিয়ে বলা যে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে কিনা, ঠিক। এবার হচ্ছে তোমরা যারা আইটিআই এবং পলিটেকনিকে পড়ছো, তোমরা কত টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। তো তোমাদেরকে জানাই, প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এক সমান টাকা পাবে না, কারণ বিভিন্ন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে, ঠিক আছে। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, আইটিআই এর তো পারবে না, ঠিক আছে। পলিটেকনিকে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, তোমরা 18,000 টাকা পাবে। যারা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করবে, ঠিক আছে, আইটিআই অর্থাৎ পলিটেকনিক যেই কোর্সে করো না কেন, তোমরা কিন্তু 5 থেকে 6,000 টাকা পর্যন্ত পেতে পারো। যারা ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করবে, তোমরা কিন্তু 3.5 থেকে 5,000 টাকা পর্যন্ত পেতে পারো, সে আইটিআই পলিটেকনিক যেই কোর্সে তুমি করো, ঠিক আছে। এবং যারা নবান্ন স্কলারশিপ আবেদন করবে, তোমরা কিন্তু 10,000 টাকা পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যামাউন্ট, তোমরা কত টাকা পর্যন্ত পেতে পারো। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে কোথাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারো। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রতিনিয়ত স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে